আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদা ওয়া মুসাল্লিয়ান আম্মা বা'দ। যে যেখান থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বর্তমান সৌদি আরবের সময়ের 2:10 মক্কার উদ্দেশ্যে রওনা দিলাম ইহরাম পরিধান করে। ইনশাআল্লাহ মক্কা আমরা ইনশাআল্লাহ 8টার দিকে পৌঁছাবো ইনশাআল্লাহ। তারপরে জুমার আগেই উমরা সম্পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মাগরিবের পরে আবার ওখান থেকে রিটার্ন। তো উমরার পদ্ধতি কিভাবে আমরা করতে হয় ইনশাআল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা আমার সাথে থাকুন, দোয়া করবেন আল্লাহ যেন আমাদের উমরাকে কবুল করে। এখন আমরা যাইতেছি মসজিদে জামিল, একটা মসজিদ মদিনা সিটির ভিতরেই মসজিদটা। আমাদের ইউনিভার্সিটি থেকে প্রায় 7 থেকে 8 কিলোমিটার দূরে হবে। সেখান থেকে আমাদের বাস, সেখান থেকে ইনশাআল্লাহ আমাদের যাত্রা শুরু হবে। তো আমরা ইউনিভার্সিটি থেকে বের হলাম মসজিদে জামিল থেকে রাত্রের ভোর 3:30টায় বাস ছাড়বে। আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ। উমরার পদ্ধতি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ প্রথম থেকে শেষ পর্যন্ত। এটা ছিল মসজিদে জামিল থেকে যে বাসে আমরা মক্কা গিয়েছিলাম, সেই মক্কার বাসের ভিতরে খুবই সুন্দর চমৎকার বাসের দৃশ্যটা খুবই ভালো লেগেছিল আমাদের। বাসটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাসের মধ্যে বসলাম, বসার পরে আমার পাশে আমার একজন ইউনিভার্সিটির ছাত্র আমার পাশে বসলো। দুইজন সেখান থেকে একসঙ্গে বসে সেখান থেকে বাস বেরিয়ে পড়লো। বেরিয়ে পড়ার পরে আমাদের যিনি মুআল্লিম, যিনি আমাদেরকে গাইড দিয়ে নিয়ে যাবেন মক্কা পর্যন্ত, তিনি আমাদেরকে বললেন যে আপনারা সবাই সফরের দোয়া পাঠ করে নেন। আমরা সবাই সফরের দোয়া পাঠ করে নিলাম। পাঠ করার পরে সেখান থেকে বাস বেরিয়ে পড়লো, ধীরে 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 বেরিয়ে পড়লো। সেখান থেকে বেরিয়ে পড়েই আমরা বাসের ভিতরে নিজের বস্তু বাহিনী, নিজের যা যা প্রয়োজনীয় বস্তু আমরা নিয়ে গিয়েছিলাম সেগুলো বস্তু আমরা একটু রেডি করলাম, ভালো করে রাখলাম। রাখার পরে দেখলাম বাইরের দৃশ্য, যেটা সুন্দর চমৎকার দৃশ্য, সেই বাইরের দৃশ্য দেখতে দেখতে বেরিয়ে পড়লাম। খুবই চমৎকার রাত্রের দৃশ্য, খুবই চমৎকার সুন্দর, একদম লাইটিং করা, একদম খুবই ভালো লাগছিল দেখতে। কিছুক্ষণের ভিতরেই আমরা মিকাত পৌঁছে গেলাম। মিকাত বলতে মদিনা থেকে যারা উমরার উদ্দেশ্যে যাবে বা হজ করতে যাবে, তাদের নির্ধারিত একটা জায়গা রয়েছে, সেই জায়গায় গিয়ে নিয়ত করতে হবে, ইহরাম পরিধান করে নিয়ত করতে হবে। এটা হলো ইহরাম পরিধান করা। মিকাতে গিয়ে এটা হচ্ছে উমরার প্রথম নাম্বার কাজ। মিকাতে গিয়ে ইহরাম পরিধান করা এবং নিয়ত করা, এটা হলো প্রথম নাম্বার কাজ। এই যে আপনারা মিনার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিকাত, এটা হচ্ছে জুল হুলাইফার মসজিদ। সেখানে গিয়ে আমাদের বাস দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা সেখানে আমাদেরকে বলা হলো যে আপনারা সবাই নিয়ত করে নেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। এই নিয়ত করে আমরা সবাই সেখান থেকে তালবিয়া পড়া শুরু করে দিলাম, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। তারপরে ঘুমিয়ে যাই। ঘুম থেকে উঠে আমাদের বাস কোনো এক পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে যাওয়ার পরে সেখানে একটা সুন্দর চমৎকার খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা মসজিদ ছিল। মসজিদের ওখানে দাঁড়িয়ে যায়। মসজিদের ওখানে আমরা দাঁড়িয়ে মসজিদের ভিতরে ঢুকি। ঢোকার পরে সেখানে ওযু করি। ওযু করে ফজরের সালাত আদায় করি জামাতের সাথে। ফজরের সালাত, খুবই সুন্দর মসজিদ, পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে ফজরের সালাত আদায় করে সেখান থেকে আবার বেরিয়ে পড়ি, আবার বাসে চাপলাম। বাসে দেখেন আমরা বাসের যে ভিউটা সত্যি খুবই ভালো লাগার মনোরম দৃশ্য ছিল। খুবই দেখেন চমৎকার, বাসের ভিতরে কি সুন্দর লাইটিং করা, একদম পরিষ্কার, একদম মনে হয় নতুন বাস। সে বাসে চাপলাম, আবার বাসে চেপে আবার ঘুমিয়ে গেলাম। কিছুক্ষণের পরে দেখি মক্কার ক্লক টাওয়ার, সেই ক্লক টাওয়ার দেখা যাচ্ছে। দেখে একদম আমার শরীরটা শিউরে উঠলো যে সেই জায়গা, কাঙ্ক্ষিত জায়গা, যে জায়গায় মানুষ যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ এক্সাইটেড থাকে, সেই জায়গা আমরা নিজ চোখে দেখতে পাচ্ছি। তারপরে আমরা কাবার ভিতরে ঢুকলাম, যেটা উমরার যেটা দ্বিতীয় নাম্বার কাজ। প্রথম নাম্বার কাজ হচ্ছে ইহরাম, মিকাতে গিয়ে ইহরাম পরিধান করা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনার তাওয়াফ করা। আমরা তাওয়াফ সম্পূর্ণ করে এই ভিডিওটা ধারণ করেছি। আমরা সেখানে তাওয়াফ সম্পূর্ণ করে সেখানে 2 রাকাত সালাত আদায় করে তারপরে আমরা বেরিয়ে গেলাম সাফা মারওয়ার দিকে।
সাফা মারোয়ার দিকে বেরিয়ে সাফা মারোয়ায় সাই করতে হয় 7 বার। যেরকম তওয়াফ 7 বার করতে হয়, সেভাবেই আবার তওয়াফ সাই করতে হয় 7 বার। সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এরকম করে 7 বার সাই করতে হয়। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাফা। এটা হচ্ছে সেই জায়গা যেখানে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিঃসন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পানির উদ্দেশ্যে সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা দৌড়ে নিজের সন্তানের জন্য পানি তলব করছিলেন, তালাশ করছিলেন। সেই জায়গা আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা একটা সারা বিশ্বের জন্য, কিয়ামত পর্যন্ত সারা বিশ্বের মানুষের জন্য একটা নিদর্শন হিসাবে রেখে দিয়েছেন। প্রত্যেকটা মানুষ যে হজ বা উমরা করার জন্য যাবে, সেখানে অতক্ষণ পর্যন্ত তার হজ বা উমরা সম্পন্ন হবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি এই সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা সাই না করবে। আপনারা যে এই সবুজ লাইটটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সেই জায়গা যে জায়গাতে গিয়ে একটু দৌড় মারতে হয়, দৌড় মেরে সেখান থেকে সেই জায়গাটা পার করতে হয়। দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে মারওয়া। আমরা মারওয়া পৌঁছে গিয়েছি। মারওয়ায় গিয়ে কিছু দোয়া পড়তে হয়, সেই দোয়াগুলো পাঠ করে আবার সাফার দিকে রওনা দিলাম। সাফার দিকে রওনা দিয়ে সাফায় গিয়ে 7 বার যখন আমাদের চক্কর পরিপূর্ণ হয়, তখন আমরা সাফা মারওয়া শেষ করে সেখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে উমরার যেটা 4র্থ নম্বর কাজ, সেটা হচ্ছে যে মাথা নেড়ে করা। আমরা কোনো একটা সেলুনে গিয়ে মাথা নেড়ে করলাম, আমাদের উমরা কমপ্লিট হয়ে গেল।